জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়লা ইলাহা, পড়লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলুন জান্নাতের মালিক কে? জোরে কোন? আরো জোরে। জাহান্নামের মালিক কে? আরো জোরে। বাবা পাজারে বাবারা, ও ভাটবাড়ির বাবারা, ভালো করে শোনো। আজকে তোমরা জান্নাত দিতে চান না জাহান্নাম দিতে চান? কাই কাই জান্নাত দেবেন হাত তোলেন তো। জান্নাত যাবে নাই থাকবেন আপনারা হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত গেল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আমাই হাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু, ভালো আমলটা কি? নবী বলো, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। দেখো সুবহানাল্লাহ, দেখো সুবহানাল্লাহ। কিন্তু বাবা মুসলমান এত চালাক, সব দিকে পারগত। আব্বারে চার দোকানে এক কাপ চা নিয়ে 5 টাকা নিয়ে চার দোকান গরম করি দেয়। ঠিক না ঠিক? নামাজের গিবত করবে, মুক্তি সাহেবের গিবত করবে, মাওলানার গিবত করবে, হাফেজ সাহেবের গিবত করবে, মুক্তির গিবত করবে, মুয়াজ্জিনের গিবত করবে, আমির সাহেবের গিবত করবে। কিন্তু মসজিদে আযান দেয় ভাটবাড়িতে, সিংবাড়িতে আযান দেয় রে, মুয়াজ্জিন আযান ফুঁকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তো মহান, আল্লাহ তো মহান। আল্লাহ নাম শুনি শুনি উনি 4 দোকানে 2.5 ঘন্টা সময় নষ্ট করলো, আর 10টা মিনিট মসজিদে যাবার ভাগ্য হল না। যেরকম ঠিক না ঠিক? তোর মা চলে গেছে, তোর বাবা চলে গেছে, আব্বা কোন বাজাইলাসি তোর কাছে দাঁড়ে যায়। ঠিক না ঠিক? আব্বা তুমি বুঝলি না, তোর আগে মৃত্যু হবে না তোর বিবির আগে মৃত্যু হবে, তোর ছেলে আগে মারা যাবে না তোর ছোট ছেলে আগে মারা যাবে, বড় মা ভাই আগে মারা যাবে না ছোট ভাই আগে মারা যাবে। কেউ বলতে পারবে না আগে কে যাবে পরে কে আসবে। আব্বারে মরণের কথা কেউ বলতে পারবে না। মুসলমান যদি এই কথা বুঝতো বাবা, মুসলমান কোনোদিন বাবা মুসলমানই তো হারাইতো না। মুসলমান নিশা খাইতো না, মুসলমান ট্যাবলেট খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না। মুসলমান 1 গ্লাস খাইলে বাবা রাস্তা দিয়ে যাইলে কয়বার উল্টি পড়ে। ঠিক না বেটি? দেখবেন চোখ গুলা লাল ফোটা কুত্তার মতন, জানেন ট্যাবলেট খাইছে। ঠিক না বেটি? ঠিক না বেটি? কয় মা রাজা বন গয়া, রাজা বন্ধু কবর যা সতল করবে সতল। ঠিক না বেটি? মুসলমান যদি মদটা খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কয়েকটা কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে চিরকালের জন্য। মুসলমান তাস খেলা বন্ধ করুক, শালমারা জেলায়, ধুপড়ি জেলায় তাসের দোকানে তাস বিক্রি হবে না। মুসলমান গাঞ্জা খাওয়া বন্ধ করুক, গাঞ্জা সেলিম চলবে না। মুসলমান মদ খাওয়া বন্ধ করুক, ন্যাশনাল রোডে মদের দোকান বন্ধ হয়ে যাবে। তোমার জায়গায় দিকে না, একবার বক্সিহাটে একবার যাবে, দেখছি না গিলাস পাগলা কুত্তি রাস্তা দিয়ে গায়। মুসলমানের ঘরে জন্ম নিছে বাবা, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। যেরকম ঠিক না বেঠি? আল্লাহ বলছে বান্দা তুমি মুমিন বলে শিখে দাও, বান্দি রে তুমি মুসলমানের ঘরে জন্ম বলে শিখে দাও। আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত
আমার বান্দা বান্দিরা, বিশ্বাসী বান্দা বান্দিরা, মুমিন বান্দা বান্দিরা, আল্লাহ বলে ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, ও আমার আদেশকারী বান্দা, আমার হুকুম আদেশকারী বান্দা, আদেশকারী বান্দিরা, এরকম সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, 90 বছর যুবক আছে বাবা, ওই দিন তোর মাবুদের নাম নেওয়ার সময় হবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির গাইবে বাসনা, গাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। ঠিক 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 না? ঠিক বাবা, এখনো তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানিত্ব রাখতে পারো না। আবদাল আমার শোনার চালারা, আজকে আমার অবস্থা কি হালে আছে, আমার বাবার কবর কি হালে আছে, আমার মার কবর কি হালে আছে, যেরকম ঠিক না ঠিক। তুমি নবীর উম্মত বলে স্বীকার করো, নবীর একটা সুন্নত ভালোবাসা অন্তরে নাই। রাসূল বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, নবী বলছে একটা সুন্নতকে যে আমার ভালোবাসে, সে উম্মতটা আমাকে ভালোবাসে, যেরকম সুবহানাল্লাহ। এখনো মুসলমান দাড়ি চেঁচিয়ে মুসর কালি বাড়ায়, যেরকম ঠিক না ঠিক। তোমার জায়গা নাই বাবা, ঠিক না ঠিক। এমন চেঁচুন চেঁচে জন্মের চেঁচুন শেষ করে দেয়, আছে না বাবা? নবীর ভালোবাসা অন্তরে তোমার থাকলে আজকে নবীর একটা সুন্নত তুমি বড় খেলাবি করতো না। আল্লাহ রাসূল বলে দিয়েছে লাইক মিনুনা হাদিকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বললেন ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষ থেকে মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, যেরকম ঠিক না ঠিক। মুখে খালি নবীর ভালোবাসা আর সন্ধ্যা হলে খালি গান্ধার টান, ঠিক না ঠিক। আব্বা আমার শোনা চাল না, ও মা বলে শুনে রাখো মা, ও ভীমা বলার মা বোনেরা শুনে রাখো, ভাট বাড়ির মা বোনেরা শুনে রাখো, সেই বাড়ির মা বোনেরা শুনে রাখো, ফুলকি বাড়া মা বোনেরা শুনে রাখো। ও মা, আল্লাহ রাসূল কি বললো, আলমার আতুইদা সাল্লাত খামসাহা, আমার নবী বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারদাহা, ওই মেয়েটা যদি পর্দা পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, রাসূল বলো ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করে নেয়, ভালোবাসে, আমার নবী বলো ফাকাদে কুলু মানায়ো আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে, সুবহানাল্লাহ। কিন্তু বাবা রে, এমন যুগে আসিলাম মেয়েরা মসজিদটা নামাজ, মেয়েরাও বাড়িতে নামাজ পড়ে না, যদিও মেয়েরা নামাজ পড়ে গো স্বামীর ভয়ে পড়ে, ঠিক না ঠিক। বুঝলেন, নামাজ পড়ছে না পড়ি উপায় নাই, তুই কোষ কালকে নেশাব থেকে আসি নাকে ডাকে ঢিকে রাত ঘুমবে দেয় না, নামাজের নিয়ে তাই দেখে না, নামাজের দাঁড়ে কোন ডাকাতে সালাতে স্বামীটা জ্বালাতে আল্লাহ আকবার, যেরকম ঠিক না ঠিক। কত মুসলমান আছে মসজিদে যে শুক্রবার দেখবেন 5 জুম্মা পড়ে, যা তোমার আমাতি আছে 5 জুম্মা 6 জুম্মা পড়ে, দেখো বান্দা দেওয়া আল্লাহ আকবার, সাপ্পা 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 32 হাত পড়ি ফেলে একবারে, কেন এত নামাজ পড়লো কে, এখন তুই মেলা দিন পরে আসুন খানে পড়ি, হ্যাঁ কোন নামাজ পড়লো তুই, আচ্ছা জুম্মের দিন কোন নামাজ পড়ি তুই, কা হুজুর খানে তুই এত নামাজ পড়লো তুই কোন সুরে করলু, কা হুজুর তো সুরে জানাও না, মুখ দিয়ে ধরা আজকে তোমার আলেন মুখ ধরা না, মুখ ধরা কত ভাই যখন ডিজিটাল নামাজে আসে না নাই, যখন আসে না না বাবা, কি ডিজিটাল নামাজ দিলে বা কাল ভুতুর ভুতুর শেষ দাঁত, ঠিক না ঠিক। আব্বাজন আমার শোনা চাল না, ও বন্ধুগণ শুনে রাখো,
নামাজ তোমার জান্নাতে সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হবে তোর বেহেশতের চাবি রে। মুসলমান নামাজের মধ্যে ফাঁকি দেয়। ও মা বোনের আম্মারা শুনি রাখো মা, তুমি যদি জান্নাত যেতে চাও রে মা, এই 4টা কাম করবা। রাসূল বলি গেল মা, 1 নম্বর তো নামাজ পড়তে হবে, 2 নম্বর মা রমজান আসলে রোজা করবেন রে মা, আমার 3 নম্বর পর্দা বসিদায় থাকতে হবে, 4 নম্বর স্বামী সেবা করতে হবে। আল্লাহ রাসূল বলো, কোন মেয়ে যদি স্বামী যখন বাড়ি যায়, নবী বাবা যাও জুহানা হারা দিন, তার স্বামী যদি তারপরে রাজি খুশি হয়ে যায়, রাসূল বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বাবা মা শোনার চাও না ও মা, বলে না শুনে রাখো মা, পৃথিবীতে বড় ওলি ছিল মা, তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। ও বন্ধুগণ শুনে রাখো, হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ হাজার হাজার ভক্ত বিন্দু ছিল গো, হাজার হাজার মুরিদান ছিল, এত বড় আল্লাহর ওলি ছিল রে, যার জীবনে 1 ওয়াক্ত নামাজ কায়দা হয় নাই। সুবহানাল্লাহ। তার ভক্তবিন্দু বলছে, হুজুর আপনি যেদিন মারা যাবেন গো উস্তাদজি, আপনার জানাজার ইমাম কে হইবে? ও গো উস্তাদজি, আপনি যেদিন মারা যাবেন আপনার জানাজার ইমাম কে হবে? হযরতে বাকি বিল্লাহ বলছে, বেটারা আমি যেদিন মারা যাব আমার জানাজা ওই ইমাম হবে যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। সুবহানাল্লাহ। যার তাহাজ্জুদ নামাজ কায়দা নাই তার ওয়াক্ত নামাজ কায়দা আছে? তাহাজ্জুদ নামাজটা কত কঠিন নামাজ, আরামকে হারাম মনে করি নামাজ পড়তে হয়, যখন ঠিক না ঠিক। বাকি বিল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, হাজার হাজার মুরিদান ভক্তবিন্দুরা কাঁদে পাগল, আমার উস্তাদজি দুনিয়া থেকে চলে যাবে, আমার উস্তাদজি বলে গেছে আমার জানাজার ওই মানুষ ইমাম হবে যার জীবনে 1 ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা করে নাই। হাজার হাজার মানুষ ছুটে আসতেছে জানাজার দেওয়ার জন্য। ভক্তবিন্দুরা বলল, কে আছেন গো, কোন হুজুর আছেন? আমার উস্তাদজি জানাজা দাও। আমার উস্তাদ মরণের আগে বলে গেছে যার জীবনে 1 ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই, ওই দিন বাকি বিলে জানাজারে কোন ইমাম গ্যারান্টি দিতে পারে না, কোন বুজুর্গ গ্যারান্টি দিতে পারে না, আমার তাহাজ্জুদের গ্যারান্টি আছে। সবাই কান্দে পাগল হয়ে গেল, আল্লাহ আমার উস্তাদ এত বড় ওসিয়ত কেন করে গেল, আজকে বাকি বিলে জানাজা কেউ ইমাম হয়ে যায় না। ভক্তবিন্দুরা কাঁদে, আল্লাহ আমার উস্তাদের জানাজারে কেউ দিতে সাহস পায় না। আর হাজার হাজার মানুষ জানাজারের কাতারে, ইমামের জায়গাটা ফাঁকা, কে যাবে গো? ওই দিন ওই চেয়ারা নিয়ে সামনে যাওয়া সম্ভব হবে না, ওই লম্বা টুপি পাঞ্জাবি নিয়ে ওই আল্লাহর ওলির সামনে যাওয়া মুশকিল আছে, ঠিক না? ঠিক জানে যদি এইরকম চেয়ানি জানালো মুই তো খুশি, হুশ মতো থাক যায় তো ফির, ঠিক না? ঠিক আল্লাহর ওলি জানাজা তুই যাবো তো তাহাজ্জুদের গ্যারান্টি নাই, ঠিক না? ঠিক কে জানাজা দেবে? ইমাম মেলে না, ভক্তবিন্দু কান্দি পাগল হয়ে গেল, আল্লাহ আজকে আমার উস্তাদের জানাজার কেউ দেয় না, ইমাম হইতে চায় না। এমন সময় দেখে রে দ্রুত বেগে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে এত জোরে ঘোড়া নিয়ে আসতেছে বাকি বিল্লাহ রহমাতুল্লাহর লাশের সামনে। ওই সময় লাশের সামনে ঘোড়াটা খাড়া করে ধুয়ে মুখের মধ্যে খেলা পর্দা লাগা, সবাইকে বলো দাঁড়ে যাও আমি হুজুরের জানাজা দিয়ে দেব। সব লোক দাঁড়ে গেল,
ভক্তবিন্দুরা তারে গেল। ওই ঘোড়া আলা লোকটা সামনে দাঁড়ায়া 1 2 3 4 তাকবীর জানাজা যখন শেষ হয়ে গেল, লোকটা দৌড়ে যা ঘোড়া পৃষ্ঠে চলে যাবে। মুরিদান ভক্তবিন্দুরা দৌড়ে যা ঘোড়ার লাগামটা ধরলো। ওগো উস্তাদজি গো, কোথায় তোমার বাড়ি? তোমাকে চিনলাম না, মুখের মধ্যে পর্দা লাগা, খেলাপ লাগা, দয়া করে পরিচয় দিবে। আমার উস্তাদের জানাজা আপনি আসি দিলেন, বাড়ি কোন জায়গায়, কোথায় তোমার বাড়ি? চিনক তো দাও, চিনে পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম ছাড়ি দেব না। যেরকম সুবহানাল্লাহ। উস্তাদজি বলছো, উস্তাদজি আপনি আমার উস্তাদের জানাজা দিলেন, ও ঘোড়ালা বাড়ি কোথায় গো? কেউ দিতে সাহস পেল না। আপনার পরিচয় না পাওয়া পর্যন্ত তোমার ঘোড়া লাগাম আমরা ছাড়ি দিতে পারি না। তখন ঘোড়ালা বলল, ব্যথা আমার পরিচয় দিবেন দরকার নেই। বেটা রে, ওসিয়ত করে গেলাম, আজকে আমার ওসিয়ত পূরণ করেওয়ালা কেউ নাই দুনিয়ার জমিনে। আল্লাহ বলছে বাকি বিল্লাসা, আজকে তোর জানাজার ইমাম মেলে না রে। বাকি বিল্লাসা, তোর জানাজার তুমি নিজেই দিয়ে আসো। নাই থাকবে বাবা। পৃথিবীর কত বড় অলি ছিল একজন, তাই নিজের জানাজা নিজেই দিয়েছিলেন। আজকে আমরা কোন অলির পাশ ধরলাম বাবা? 1 ওয়াক্ত পড়িতে 5 মাস পড়ি না, যেরকম ঠিক না ঠিক? অত বড় অলি গান্দা কানকানি মুসলাম্বা করিয়ে অত সহজ না। আমার মা বলে না, আম্মা রাখো, শুনে রাখো মা, ও মা, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা রে, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরত মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরত সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরত রায়হানা। নবীজির 11 নম্বর বিবি মা হযরত মারিয়া। ও মা শুনি নাও মা, নবীজির জীবনে একত্যাগী 11 জন বিবির জীবনে চলে যায়, কোন বিবির দ্বারায় আমার সোনা নবী কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগের নারীর দ্বারা একটা বিবির দ্বারা স্বামী কষ্ট পায় না, না পায়? জোরে বলেন। এই যে কোনো বউ নাকে টাকে ঢিকি ফেলাইতে মধ্যে স্বামী কোনদিন যে ভাই বাড়ি বউ নাক ফাটাইছে কবি কোনো দিন? তো কত ঢিকে বউ, কত দেউটি ফেলে দেয়। দেশটা মন মন করে 4 ঘন্টা বই থাকে, আরে কি হয়েছে রে? কই ভাই শরীর ভালো নয়, এরকম ঠিক না পিছে? কোন বউ যদি গুড়িও ফেলায়, কিন্তু কবে মোর বউ গুড়িছে। বাবা, নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংকিনী, লোহাসনী। নবী বলছে নারীকে বিয়ে করতে হলে, বিবাহ করতে হলে ওই মেয়েটাকে বিবাহ করো। পৃথিবীর দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। পৃথিবীর 4 জন খলিফা রাষ্ট্রপতি পৃথিবীতে আসলো। 1 নম্বর হযরত আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত উসমান গনি, 4র্থ হযরত আলী। এই 4 জন খলিফার মাঝখানে সবচেয়ে রাগান্বিত খলিফা ছিল হযরত উমর। এত রাগ ছিল তার কাছে, কোনো মানুষের কথা বাক্য উনি হতো সঙ্গে সঙ্গে তরবারটা সাত করে বাইর করত। এত রাগী ছিলেন উনি, ওনার কাছে কথা বলা খুব সাবধান। খলিফা উমর একদিন রাত্রিকালে, গভীর রাত্রে অঞ্চল মদিনার শহর মক্কা জমিনে ঘুরতেছে। নিশানাত্রে কোন মানুষটা না খেয়ে মদিনার জমিনে ঘুমায়। এমন সময় একবারের সামনে যেয়ে দাঁড়াইলেন। ওই বাড়ির একটা মালিকে নিয়ে বলতেছে বেটিকে ডাকে ডাকে, বেটি রে এখনো ঘুমে থাকো না রে মা,
তাড়াতাড়ি উঠো মা, আমি গাভী শেখছি রে মা। আমা আগের দিনে গাভী দুধ কম দেয় মা, ও মা আজকাল দুধের মধ্যে আমি পানি দিয়ে মিশানো করেছি মা। তাড়াতাড়ি নিয়ে মা তুই মদিনার বাজারে চলে যা। এ বেটি তাড়াতাড়ি যা, আগের মতন আমার গাভীটা দুধ দেয় না মা। দুধের মধ্যে পানি অর্ধেক দিয়ে মা আমি সমান করে দিছি, মদিনার বাজারে বিক্রি করে মা আমার জন্য খাবার বস্তু নিয়ে আসবা। বেটি ঘুমের মধ্যে বলে মা তুমি কি ভুল আজকে করলি রে মা। মা গো তুমি জানো না মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি খলিফা উমর এত রাগী মা, উনি আইন পাশ করে দিয়েছে মা, মদিনায় যদি কোনো মানুষ দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ বিক্রি করে আমার সানি তনোয়ালের মধ্যে দু খণ্ড হয়ে যাবে। মা তুমি আইনটা জানো না মা, দুধের মধ্যে তুমি কেন পানি মিশিয়ে দিলা? বাবা বর্তমান যুগে মুসলমান দুধ পানি দেয় না। আমি একদিন বহুদিনের কথা 2003 সালের কথা মনে আছে, এক যোগালির বাড়িতে সভা করছিলাম, দুধের যোগালি, এই চর এলাকা ভাড়িয়ে মানুষ। মক্কা হুজুর মোর নিজস্ব নাও তোমাকে গেল পার করি দিন। তুমি ঠিক আছে আমি দুধ দিয়ে বেড়ান। তার নাও চড়ি দেহ ওই দুধ অল্প না, খালি ওই নদীর গঙ্গা ধর খাই চুপবে কিরে এলিয়ে হুজুর এলিয়ে মানে বোতলগুলো রেডি করা খাইবার না। আমি পানি নিচকে চাষ অতলা দুধ জানেন না, ডিজিটাল যুগ, খালি দুধের রং থাকলে হয়। সেরকম ঠিক না ঠিক? মুসলমান সাদা হইলেও ঠিক না ঠিক? আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখে নাই? মেয়েটা কি বলছে তার মাকে, মা মদিনার রাষ্ট্রপতি হযরত উমর আইন করেছে মা, দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করলে মা ধরা পড়লে মা উনি দুখণ্ড করে মদিনার জমিনে ভাসে দিবে। মা বলছে বেটি মদিনার রাষ্ট্রপতি তো মদিনার বাজারে থাকে না। বেটি রে উনি তো বাজারে ঘোরে না, তার ভয়ে আমি দুধে পানি দেব না কেন? বেটি বলছে মা গো মদিনা রাষ্ট্রপতি মা বাজারে না থাকতে পারে মা, আসল রাষ্ট্রপতি মাবুদ মওলা দেখে মা, ওই মওলার কাছে মা আমি ফাঁকি দেওয়া দুধ বাজারে বেচাইতে পারি। হযরত উমর তার বাড়ির সামনে শুনতে যে সব, হযরত উমর চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ পৃথিবীতে একা পুরুষ না মুত্তাকিন নাম, নারীরাও মুত্তাকিন পরহেজগারী আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ দেখ তোর বান্দি এত ভয়। মাক বুঝাচ্ছে মা মদিনা রাষ্ট্রপতির নজরে না পড়তে পারে মা, আসল মালিকের নজরে পড়ে মা। মা আমি আসল মালিকের ভয়ে মা এই দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ নিয়ে মদিনার বাজারে দিতে পারে না। নাই থাকবে ও বন্ধুগণ মা বোনেরা শুনিয়ে ক্ষমা, একটা পুরুষ না মুত্তাকি আল্লাহ ওলামা পৃথিবীতে মেয়েরা আল্লাহ ওলি হয়েছিল। ও মা হযরতে মা বেয়া বসুরি কত বড় ওলি ছিল রে মা। ও মা হযরত উমর ওই বাড়ির কাছ থেকে আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বাড়ির মহলে আসে গেলেন। আসিয়া তার বিবিকে বলো বিবি রে, ও বিবি আমার বেটা আব্দুল্লাহ কোথায়? হযরত উমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো ঘুমিয়ে আছে। বিবি ডাকাও আব্দুল্লাহকে, ডাকাও আব্দুল্লাহকে, যে বলো বাবা রে তোমার আব্বা কেন বা এত সকালে তোমার ডাকতেছে? মদিনা রাষ্ট্রপতির ছেলে বড় ছেলে আব্দুল্লাহ দৌড়ি যা বাবা সামনে দাঁড়ায় বলো আব্বা চল কেন আমাকে ডাকছেন বাবা? আব্বা রে তাড়াতাড়ি তুমি বিয়ের পোশাক তুমি পরে নাও, আমি এত সুন্দর একটা মেয়ে দেখিয়েছি বাবা, ওই মেয়েটাকে আমার বাড়ি আমি বহুমা বানাইতে চাই বাবা, তুমি কি বলো? কইছে আব্বা আপনি যদি খুশি হন আমার কোনো বাধা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই থাকবে। আল্লাহ রাসূল বলল মেয়েকে বিবাহ করতে হলে তার গুণ দেখে বিয়ে করো। এক নম্বর গুণ দেখো, মেয়েটার ভিতরে যতই কোয়ালিফিকেশন ডিগ্রি থাকুক না কেন তার এক নম্বর গুণ দেখো তার ভিতরে এলেম আছে কিনা।
রসুল 2 নম্বর গুণ দেখতে বললো, ওই বউটাকে যদি বাড়িতে আনতে চাও, তাদের বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত, ঠিক না ঠিক? ওই জন্য বউ আসি ডিজিটাল মার্কা, নগদ কত আর বউ কত, যখন ঠিক না ঠিক? বউ ওই জন্য ভয় খায় না, একে লিপস্টিক ফিবিস্টি আরো কত 30টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ। গ্রামে যদি কোনো দোকানে ফেরিয়ালা যায়, পালেক দোকানে গিলি খাবার চায়, ঠিক না ঠিক? আছে না? তোমার জায়গায় নাই। লাস্টে কয় বউ তোমার আক্কেল নাই বাড়ে, বিয়ে হবার 3 মাস হয়, দোকানির কাছে তোমরা কয় তোমরা জানেন দোকানি ছেড়েন? কয় এর বাড়ি তো কুকুর মারা, কেমন নানার বংশের লোক। কয় দূর তোমার বংশ গেছে? কয় জানেন না, শালমালা জেলা গোটায় মানকেশ্বর, গোটায় মোর মার বংশ, মোর বাবর থাকি মোর মাক বেশি চেনে, ঠিক না বিঠে? বাবা কয় ভাবি, কয় বৌমা কেমন বংশ? কয় আব্বা জানেন না, বিয়ে হবার 3 মাস হয় নাই, মোর যে নানা আছে, হ্যাঁ মোর নানার মিটে দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক, হাতাকে দেয়। ও মা বলে শুনি রাখো মা, যে নারী অপর পুরুষের কাছে হাত আগায় চুরি পেনে আনে, দোকানি কয়েছে ভাবি চুরি দেখলো 60 টাকা, হাতও দিল 60 টাকা, নিল 60 টাকা, ভাঙলে কিন্তু 60 টাকা। চুরিতে পেল, চুরি দেখে 6 নম্বর খায়, চুরি দেয় ওই 4 নম্বর চুরি ঢুকবে, এই জন্য না যায়। দোকানির এত চুরি ঢোকে না, ভাবি একটাও ভাঙবেন না, পয়সাও লাগবে না, মুই হাতত দিয়ে দিলে একটাও লাগবে না, শয়তান গা দুস্তানি হাত আগেতে চুরি আহলে যাবে, এরকম ঠিক না ঠিক? ওই মেয়ে মাইও মনে মনে কয় এত টাকা খরচ করো চুরি ভাঙু, কয় হ্যাঁ নাগে মোর হাতত ঢুকলে হল। দোকানি কয় ভাবি হাতটা আগে দাও, পূব মুখ হন মুই দক্ষিণ মুখ হন, মাইও হাত আগে দেওয়ার সাথে ওই 4 নম্বর চুরি যখন ঢুকাইবে, বুড়ি নগরটা এমন ঠাসা মারিল, মাইও খালি কুচিয়া মাছের মতন কেহট পেহট করে। শয়তান গাদস্তানি নো টেনশন, একসাথে জাহান্নামে যাব, যেরকম ঠিক না বিঠি? আল্লাহ নবী বললেন ওই নারীটা হায়া শোনো নাই, ওই মেয়েটার এলেম থাকলে ওই মেয়েটা কোনোদিনও বিগুনা পুরুষকে হাত আগে দিত না, যেরকম ঠিক না বিঠি? আছে না এই ধরনের ডিজিটাল মেয়ে? আছে না নাই? আল্লাহ মা বোনের আম্মারা শুনে রাখো মা, আম্মারা শুনে রাখো মা, বিশ্বনবী রাসূলুল্লাহ 3য় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা, মদিনার প্রথম খলিফা রাষ্ট্রপতির মেয়ে। মা হযরত আয়েশার বংশের খবর জানো মা? আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে। আয়েশা ছিল 2 বোন, প্রথম বোনের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় বোনের নাম হযরতে আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হলো যোগিনীর হাফেজা, ঠিক না ঠিক? কি ঝগড়া করে রে বাপ, ঝগড়া করতে করতে স্বামী কালা কালটু গোলাম পর্যন্ত কয়, কয় না কয়? তোমার তি না কয়? কয় বউ কালকে আফসা মন লাগছে দেখছি, স্বামীর সাথে বলে গল্প করা খায়, স্বামীর দিয়ে টাকা খায়, স্বামী বলে কালটু গোলাম করা যায়, কালা মাসান করা যায়, বউ কত কইছো, কত নাকে টাকে ঢেকেছ, এলে কথা শুনি বউ কল যে থরথরে কাঁপে নাকছি। কালকে ওয়াজ শুনি যে নিন পাইবে পাক না, বাবুর বাবু কত ঢিকেছ, বেসা কাহ কোনদিন বাজা কয়নি, কবি কোনদিন বউ ওয়াজ শুনি যে সদর নামাজ পড়ি দৌড়িতে হাত ধরো, যা করছো ঢিকেছ মাফ করি দেও, মানুষ তো সাদা টক করে মাফ করি দিই। বউ তুইও তো মোর মাসির বেটি বইনত, মোর ডাইন দিকে তুই বসছিস, মাঝে মাঝে দুলে ভাই কইছে তুই বলে গুড়ি ফেল দিবি, মাপ নিস তুই যে বুই বাপ না, মোর মাও মনে গেছে মোর বাবার সাথে আও করে নাই, তারে বেটি মুই, ঠিক না ঠিক?
মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় ভজিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না ঠিক? বাবা বিবি যদি ভালো না হয় বাবা তোর কোটি টাকার শান্তি দাঁড়িতে পাবা না। যেরকম ঠিক না ঠিক? আরে সব জায়গায় পিসা হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব, মুক্তি সাহেব, মহাদেব সাহেব, আমির সাহেব, প্রফেসর সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, এসি সাহেব, দারগা সাহেব সব হওয়া যায়, বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না ঠিক? কোনদিন তোর বিবি তো কইছে সার ভাত খাও, সার মানাসিস তুই, কাজ ছাড় হই অতি হনিয়ে। ঠিক না ঠিক? বাড়ির কবে খাইতে খা, না খাইতে ভাত বাড়ি যা। ঠিক না ঠিক? বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসিলেন, নবীজি স্ত্রী হযরতি মা আয়েশা আম্মাজন, নবীজি আসলে আয়েশা কিতাব খুলি দেখবেন মা আয়েশা নবীর দিকে তাকিয়া তাকিয়া বারবার দেখছিলেন। নবীর মুখের দিকে তাকান, নবীর চেহারার দিকে তাকান, নবীজির মুখের দিকে বারবার তাকান। নবী বলছে আয়েশা রে আয়েশা, আমি বাড়িতে আসলি তুমি আমার দিকে বারবার কেন তাকাও, আমার মুখের দিকে তাকাও, আমার চেহারার দিকে কেন তাকাও? আম্মা জন বলছো গো নবী, আপনি যখন দিনের দাওয়াতে যান বাড়ি ফেরার পরে আমি আয়েশা তোমার দিকে যতবার তাকাই অতবার আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওগো নবী, আপনার মুখের দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়। যেরকম সুবহানাল্লাহ কণ্ঠ বাবা। বর্তমান যুগের নারী স্বামী কাজ কামে ব্যস্ত হইয়া মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি আসিলে কণ্ঠ বিবি কোনোদিন শান্তি পায় নাকি? পায়? বর্তমান ডিজিটাল যুগের নারী রে স্বামী বাড়ি আসলে আল্লাহ ভাদ্র মাসে মুখ কেমন মেঘ কেমন কালা, বউয়ের মুখ দেখবে না সে কালা। ঠিক না ঠিক? পানি যাওয়ার সাহস পাওয়ার নস, পানিতে যে মুখ কইছে বা পালে পানি চোখে খা, পানি চাইলে পানি গেলা তোর ঠেঙর ঢেলাইবে। ঠিক না ঠিক? বাবা রে আমরা রাসূলুল্লাহ বাড়ির দিকে আসলেন, হযরতে মা আয়েশা আম্মাজন নবীজির স্ত্রী মা আয়েশা একটা গুণ ছিল, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে দানা দেয় চেষ্টা করে না। আয়েশা আগে খাওয়া ভালো পাইলাই, নবীজি আগে খাইবে তারপরে আয়েশা আম্মাজন খাইবে। আর বর্তমান যুগে নারী স্বামী নাই খাইতে 3 বেলা হয়ে যায়। ঠিক না ঠিক? বাবু খাসি না 3 বের খানো, বাবুর বাপ না করে আছে আছে মিলে খবর না লাগ না মোর চিন্তা মুই চিন্তা করো। ঠিক না ঠিক? মা বলে না হযরতে মা আয়েশা একটা গুণ ছিল, নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমায় নাই। আমরা বর্তমান যুগের নারী রে স্বামী নাই ঘুমাইতে আঁকে আগে বউয়ের নাকের গ্যাঙারি। ঠিক না ঠিক? আর একটা বাবু তেল বসাতে ঠেঙত 10 বছর মা শুনে রাখো, আমারা মা বোনেরা শুনে রাখো, আয়েশা একটা গুণ আরো ছিল, নবীজি বাড়িতে গেলে নবীজি খানা দেয়, নবীজি খানা খাওয়া শুরু করে আয়েশা নিজ হাতে হাত দিয়ে রাসূলুল্লাহর সাথে খানা খায়। আমারা শুনে রাখো মা, আমার নবীজি স্ত্রী মা আয়েশা আম্মাজন নবীজি গোশগুলা আয়েশা খেয়ে দেয়, হাড্ডি গুলা রেখে দেয়, আয়েশার কামড়
কামড়া হাড্ডি গুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়। আয়েশা দিকে পানি খায়, আমার নবীজি সেই দিকে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলো, গো নবী গো, আপনি বিশ্ব নবী গো, আমি গুছ খাইলাম, হাড্ডি গুলো রেখে দিলাম, আপনি সব হাড্ডি কেন চুষি খাইলেন? ওগো নবী, আপনি বিশ্ব নবী হয়ে আমার কামড়া হাড্ডি গুলা, আইটি হাড্ডি গুলা কেন খাইলেন? ওগো নবী, আমি যেদিকে পানি পান করলাম, আপনি ওই দিকে ঠোঁট লাগে কেন পানি পান করলেন? নবী বলছে, আয়েশা রে, তুমি যেই দিকে পানি পান করেছো, আমি যদি ওই দিকে পানি পান করে, আয়েশা তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, ও আয়েশা আল্লাহর কাছে সেই হাড্ডিটা রহমতের হাড্ডি হয়ে যায়, পানিটা রহমতি পানি হয়ে যায়। দুনিয়ার বুকে আমার উম্মতিরা স্বামী স্ত্রী এইভাবে খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীরা স্বামীর কোনোদিন আইটা বস্তু খায় কি? কোনোদিনও খাবে না। স্বামী যদি কালো হয়, ওই কালো কথাটা উয়ার কল্পনা হয়ে যায়, ঠিক না বিঠে? উঠতে বসতে কালার বংশ, কালটুর বংশ, ঠিক না বিঠি? উঠতে বসতে কবে তোমার না হয়, আসলে জাত তলে কালা বংশ, মা তুই কর আব্বা কাউ দেখে পাই কালটুর বংশ এলে ডোম ডোম, ঠিক না ঠিক? মা বোনেরা, হাদিসটা কি জানো না? আল্লাহ নবী বলে দিছে, স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্নাত হারাম। আল্লাহ রসুল বলি দিল, যাই স্বামীকে নিন্দা করে, স্বামীকে পছন্দ করে না, ওই নারীর জন্য জান্নাত হারাম। মা তো স্বামী কালো হইতে পারে, খাটো হইতে পারে, মা তো স্বামী খুমনে হইতে পারে, নাক ডাংলা পেট ডাংলা হইতে পারে। আয়েশার বয়স কি ছিল মা? আমার রাসূলের বয়স কি ছিল? ও মা, শুনে না কত আছে মা, দুনিয়ার নারীরা যদি আয়েশার একটা আঙ্গুলের রূপ যদি দুনিয়ার নারীরা দেখতো, ওই নারীরা কোনোদিনও স্বামীর সাথে রূপের অহংকার করতো না। কত নারী আছে বাবা, সামান্য খাদা চামড়া নিয়ে স্বামীকে কথাই কথায়, শাশুড়িকে কয় কালটি, শ্বশুরকে কালটু ঘোলাম, ঠিক না ঠিক? মা বোনেরা, আব্বারা শুনি না, কেউ শোনাতাম না। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন বেটাকে বলো, বেটা রে তুমি রেডি হয়েছো? আব্বা রেডি হয়েছি। আব্বা তোমার পছন্দ, আমি কেন বিয়ে করবো না? সুবহানাল্লাহ। কিন্তু ওই গোয়ালানি দুধওয়ালি জানে না, আজকে আমার বাড়ির সামনে যে মদিনা রাষ্ট্রপতি লুকি ছিল, এমন সময় মদিনার রাষ্ট্রপতি ছেলে আব্দুল্লাহকে সাজে নিয়ে ওই মদিনার গোয়ালানির দুধ বিক্রি করার ওই বাড়িতে মদিনা রাষ্ট্রপতি সেনাবাহিনী নিয়ে যায়। কিন্তু জানে না, গোয়ালানি দুধওয়ালি জানে না, আজকে আমার বাড়ির মদিনা রাষ্ট্রপতি আসবে রে। বাড়ির কাছাকাছি যখন যায়, দেশের মানুষ বলে রে, আজকে মদিনা রাষ্ট্রপতি গোয়ালানির বাড়ি দিকে কেন যায়? হায় রে, গোয়ালানি দুধ বিক্রি করে খায়। ওই মদিনা রাষ্ট্রপতি গোয়ালানি বুড়ি বিধবার বাড়ির কাছে যাওয়ার সাথে গোয়ালানি বাড়ির কাছে দাঁড়ায়, ও মদিনা রাষ্ট্রপতি, কার বাড়িতে আসতেছেন? আমরা গরিব, আমার বাড়ি দিয়ে কেন আসতেছেন? আমরা তোমার বসতে দিতে পারবো না, আমরা তোমার আসন দিতেও পারবো না, আমার বাড়িতে কেন আসেন? আমার তো খবরও করেন নাই। মদিনা রাষ্ট্রপতি বলছে, গোয়ালানি রে, আমি তোর বাড়ি আসছি ঠিকই, আমি তোর দেখে আত্মীয় করবো না, তোর চেহারা দেখে আত্মীয় করবো না। দুধওয়ালি গোয়ালানি, জানো না তোর মেয়ের ইমান আছে রে, তোর মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে রে গোয়ালানি, তোর মেয়ের সাথে আমার আব্দুল্লাহ আজকে বিয়েও দেবো। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আব্বা আমার শোনার চান্না কষ্ট হয় নাকি? যেরকম কষ্ট হয় আব্বারা, ও শোনার চান্না, ও যুব বন্ধুরা শুনে রাখো বাবা। আব্বারা, আমি বলছিলাম
ও সোনারা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না, এই কথাটা বলছিলাম। আব্বারে অপাপ কষ্ট পাবেন না সোনার টানারা। 90% নারীর জন্য বেশি বাবা মা কষ্ট পায়, গজব না, ঠিক না ঠিক? বিবিটা যদি মুত্তাকিন পরহেজগারী হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে ওই বিবির দ্বারা স্বামী শান্তি পাবে, শ্বশুর শান্তি পাবে, শাশুড়ি মা শান্তি পাবে, দেয়ার শান্তি পাবে, ভাসুর শান্তি পাবে, গ্রামবাসীরা সবাই শান্তি পাবে, যেরকম ঠিক না ঠিক? আর যদি মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী কোরআন পানওয়ালা না হয়, ওই মেয়েটার দ্বারা জীবনে স্বামী শান্তি পাবে না, স্বামী শান্তি পাবে না, শ্বশুর শান্তি পাবে না, দেয়ারও শান্তি পাবে না, গ্রামের মানুষ তবে অসন্তুষ্ট হয়ে যাবে, যেরকম ঠিক না ঠিক? যুবক ওয়াজ শুনে যাচ্ছে বাড়িতে আলেমদের কাছে, আসিয়ে আলেমের কাছে শুনতে দাড়ি কাটলে নবীজির কলিজার মধ্যে আঘাত দেওয়া হয়। যুবক তো অবাক আছে, আল্লাহ আমি নামাজ শিখে পড়ছি, আল্লাহ আমি সম্প্রদান করছি, কিন্তু আমি নবীর সুন্নতের ভালোবাসা দেখাই নেই। আল্লাহ আর আমি নবীর সুন্নতের বড় খেলাপি করবো না। একটা সুন্নতের কত বড় দাম। রাসূল বলছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত। সুবহানাল্লাহ। যুবক মনে মনে কাঁদছে আর বলছে, আল্লাহ তওবাকারী নিলাম, আল্লাহ তওবা করলাম, আল্লাহ এই নবীর সুন্নতে আর আঘাত দেব না। এই তওবাকারী যুবক বাড়ির দিকে চলে গেছে। আল্লাহ বলছে, বান্দা যখন খাস দিলে তওবাকারী নেয়, একবার খাস দিলে তওবাকারী নেয়, আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি। যেরকম সুবহানাল্লাহ। যুবক বাড়ি চলে গেছেন, বাড়িতে যেয়া 1 মাস 2 মাস চলে গেছে, নারীর মধ্যে আর হাত লাগায় না, খুল লাগায় না, কাশি লাগায় না। আর 3 মাস 6 মাস চলে গেছে, দাড়ি বন্ধ বড় হয়ে গেছে। এমন সময় মামা শ্বশুর তার বাড়িতে আসছে, জামাই কে বাবা কে মামু, আমার বেটির কালকে মোহরনা হবে, সব জামাই আসবে, আপনি আমার একটা ভাগ্নি জামাই, আপনার যেতে হবে। তো জামাই তো আল্লাহওয়ালা মুত্তাকির পরহেজগারী, আল্লাহর নাম আগে নেবে। তোর সুবহানাল্লাহ। বলছে, মামু আল্লাহ যদি নেয়, আল্লাহ তো নেনেওয়ালা, আল্লাহ বাঁচানেওয়ালা, মামু আমি কালকে তোমার ভাগ্নিকে নিয়ে তোমার বিয়ের বাড়িতে যাবো। যেরকম সুবহানাল্লাহ। রাত পেয়ে গেল, বিবি বলছে, স্বামী গো চলো বিয়ের বাড়ি যাই। আমি তো রেডি। না রেডি নাই। কে? আমি তো রেডি। ও স্বামী তোমার দাড়ি কে লম্বা, দাড়ি ছাড়িয়ে এসো। 6 মাস থেকে দাড়ি মোজ কাটেন না। বিবি জানিস না, জিন্দাগি পর্যন্ত নামাজ পড়লাম, আলেমদের মুখে শুনছি রে বিবি রে, এই দাড়ি তার খুল লাগাবো না, নবীজির কলিজা কষ্ট দেবো না বিবি, আর কষ্ট দেবো না। বিবি আমার নামাজ কাজে আসবে না, নবীর ভালোবাসা অন্তরে না থাকলে। বিবি রে আমি এই দাড়ির মধ্যে আর আঘাত দেব না, খুল লাগাবো না। বিবি বলছে, আমি দাড়িওয়ালাকে আগে থেকে পছন্দ করি নাই, আপনি ভস করি 6 মাসে দাড়ি রাখবেন। স্বামী গো আমি বিয়ের বাড়ি যাই, তোমাকে দাড়িওয়ালা নিয়ে যাব না। কেন? স্বামী আমার একটা ভাই হিসেবে দুলে ভাইও দাড়ি নাই, তোমাকে নিয়ে যান 6 মাস মুন্সির বউ করবে কিনা বিধি। মুই লজ্জাতে মরি যাই, মুই লজ্জা পাওয়া সম্ভব না। স্বামী আপনি থাকেন, আমি চলে গেলাম। না বিবি রাখো, দাড়ি তোর অসুবিধে কি হলো? বিবি এই তো জানো না আমার দাড়ি আমার কাছে থাকবে, তোর অসুবিধে কি হলো? কইছে, স্বামী গো তখন আমার কেউ নাম ধরবে না, খালি কবে মুন্সির বউ করে গেল। ঠিক না ঠিক? ও স্বামী আমি পাবো না, আমি চলে গেলাম। বাড়ি থেকে যখন বেরিয়ে যায় বিবি দৌড়ি যায়, স্বামী হাত ধরি বলে, বিবি রে এতদিন দুনিয়া দুইজনের সুখের সংসার বানাইলাম, দুইজনে কষ্ট করি পিঠি পড়ি এত সোনার সংসার গড়াইলাম। বিবি আজকে দাড়ির জন্য তুমি সংসার নষ্ট করি কেন যাও? বিবি রে আজকে যদি দাড়ি কাটি গুনার ভাগ পাই নেবে, এই গুনার ভাগটা কে নেবে? বিবি বলছে, আমি নিয়ে যাবো। যেরকম বর্তমান যুগের নারীরা গুনাহ ভয়ে করে না, পাপক ভয়ে করে না। বেশি যদি শ্বশুর কাল পরে, শাশুড়ি কাল পরে, স্বামী যদি করা হয়ে যায়, কিরে মা কি করে কি কিছু ক্লাস কম ঠিক না ঠিক? দেখবেন কানুন চোখ নাই, নাকে সিগুন্দি মুখ শেষ। ঠিক না ঠিক? বাবা মা বোনের গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজার গরম হলম জুয়া কোটে বানু যায়, মদের বাজার গরম হলম জুয়া কোটে বানু যায়।
যায় বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয় মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় আন্দামানে গজব হলো গুজরাটে গজব হলো হারিয়ানায় গজব হলো কোকরাঝাড়ে গজব হলো হাজার হাজার মুমিন কানলো বিদিনের জ্বালা মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় মেয়েরা বলে স্বাধীন হবে মেয়েরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয় আম্মা ঠিক না ঠিক বাবা কত নারী স্বামী হাতে কবজা রাখি দিছে তোমরা আমার ওই কুকুর মারা যে মোর বাবক বাপ কইছেন কে আমার এলাকার সবাই আব্বা কয় তোমরা টিউশন ভীমে বাজাও তোমার বাবা কন অতি যা করছে আর কর না মোর আব্বার সেই সরম পাইছে ভাই ঠিক আছে এবি ঈদুল ফিতর নামাজ পড়বে যে তোমার ওটি তোর আব্বা আব্বা কন ঠিক আছে নতুন জামাই বিয়েটি মিষ্টি নিয়ে বাইক জম্মা গাড়ি ডিমেন্ড দিছে গাড়ি পিক আপ ডাবা একে দেখে শ্বশুর বেড়ে বাড়ি জামাই বেড়ি আসছে দেখছে কত আনন্দ জামাই দেখছে আব্বা সালাম আলাইকুম তোমারও গজব হোক মোরও গজব হোক বুঝতে পারে না হয় তোমারও গজব হোক মোরও গজব হোক ঠিক না ঠিক বাবা আমার শোনার চাল না যুবক বলছে বিবি রে এই পাপ আমার করা যাবে না পাপের ভাগ তুমি কেন নাও বিবি বলছে যদি আমার কথা না শোনেন বিবিকে বলছে বিবি আমার কাছে পয়সা নাই আমি কেমন করি দাড়ি চাটবো আমার কাছে খুচরা পয়সা নাই বিবি তৎক্ষণাৎ একটা 5 টাকা কয়েল দিয়ে বলছে স্বামী গো যাও আমি সোনার সংসার নষ্ট করব না ও স্বামী যাও দাড়ি বানিয়ে আসো সোনার সংসারটা নষ্ট করব না যুবক 5 টাকা নিয়ে হাতে নিয়ে কয় আল্লাহ তোমার নবীর ভালোবাসা অন্তরে রাখলে আল্লাহ সোনার সংসার নবী শূন্য হয় আল্লাহ নবীর ভালোবাসা রাখবো না কারিয়ে ফেলে দেব যুবক পয়সা হাতে নিয়ে কান্দে আর বলে আল্লাহ আলেমের মুখে শুনছে আল্লাহ আলেমের কথা রাখতে পারলাম না নবীর ভালোবাসা অন্তরে রাখতে পারলাম না যুবক কান্দে বলে বিবি রে যাস না তুমি যখন পাপের ভাগ নিবি 5 টাকা আমার হাতে দিলি ঠিক আছে যুবক নাপিতের দোকান যায় আর কান্দে নাপিত বলে রে বেটা দুপুর টাইম হয়েছে খাবার টাইম দাড়ি কাটবি না মোষ কাটবি তাড়াতাড়ি বস আমি দেরি করব না আমি বাড়ি চলে যাব যুবক যখন হুঁশিয়ারে বসে গেল নাপিতের দোকান যুবকের 2 চোখের পানি দিয়ে বুক ভিজে যায় দাঁড়িয়ে দিয়ে পানি পড়ে নাপিত বলে বেটা কান্দিস কা এর আগে তো কোনোদিন তোমাকে দাড়ি কাটতে কান্দন দেখি বলছে নাপিত রে আমি আলেমের কাছে তওবাকারী নিছি রে নাপিত এই দাড়িতে নবীজির কলিজার মধ্যে আঘাত দেব না রে নাপিত আজকে আমি বিবির জ্বালায় নবীর ভালোবাসা অন্তর থেকে কাড়ি ফেলাইতেছি নবীর ভালোবাসা অন্তর থেকে যাবে তারে মায়া কান্দি রে নাপিত তুমি তোর কাম করিয়া থাকো নাপিত যখন ওই কিরিম বাড়ি করি যখন লাগে দিয়ে বিরাট যখন মারা গো অল্প কিরিমে গোঠায় তা ভাউ ভাউ করে দেয় নাপিত আগে আমরা দেখছিলাম কোনো বেলেট ছিল না আমরা 96 98 দেখলাম বেলেট নাই একান খুদ দিয়ে গোঠায় গ্রামে হেবারে ঠিক না ঠিক যেদিকে না ওটি সামনা খাম মারে ঠেলা তাতে সনসনাধার কোনো সিফটি নাই কিছু নাই বর্তমান যুগে একটা দাড়ি কেলে দাড়িকে ব্ল্যাক হাতে গুলকে বসে পাবো না
বলে চেঞ্জ কর, ঠিক না বেটি? আব্বা নাবিদ বেটা যখন খুঁড়ি ছুরি চামড়ার মধ্যে ডাবাইছে তখন যুবক কাঁদছে, আল্লাহ আর বাঁচাইতে পারলাম না তোর নবীর ভালোবাসা। এই নাপিত যে খুর ধারাইলো, যখন নাপিত আস্তে করে ওই দাড়ির উপরে সাদা ওই দাড়ির উপরে ফেনার উপরে খুঁটটা লাগাইলো, লাগার সাথে খুঁড়ের কানে কাজ করে চামড়ায় ঢুকে গেল। একটা দাড়ি কাটি গেছে মনে হয়, আর রক্ত বন্ধ হয় না, রক্তে রক্তিত হয়ে গেল। নাপিত কত ফিটকারি কত কিছু মেডিসিন লাগাইলো, এক বিন্দু রক্ত বন্ধ করতে পারলো না। নাপিত সালেন্ডার হয়ে বললো, ভাই রে আমার শরীর কানে কেমন করে খুঁড়ের কানে বসে গেল, আয় আমার মেডিসিন ফিটকারি ছাড়া কিছুই নাই, রক্ত বন্ধ হয় না ভাই। তাড়াতাড়ি যদি জীবন বাঁচাইতে চাও হাসপাতালে দৌড়ে দৌড়ে যাও, দেখো তোমার দাড়ি দিয়ে রক্ত রক্ত তো হয়ে যাইতেছে। ওই যুবক দাড়ি চিপি ধরে সোজাই দৌড় মারলেন হাসপাতালে দরজায়। ডাক্তার বলে, বেটা রে চেক করে দিস কেন? ডাক্তার বাবু আমার দাড়ির মধ্যে নাপিত বেটা খুল লাগাইছে। ডাক্তার বলছে তার জন্য চেক করে দোয়া খায় কেন? এটা আমার আধা সেকেন্ডের কামাই, এটা আমার 1 মিনিটেরও কামাই না। তাড়াতাড়ি বিছনায় শুয়ে পড়ো, এখন তোর দাড়ির রক্ত বন্ধ হয়ে যাবে। যখন যুবক সিটের মধ্যে শুয়ে পড়ল, ডাক্তার যত মেডিসিন ব্যবহার করা লাগে সব মেডিসিন ইউজ করলো, সব মেডিসিন লাগিয়ে দিল, 1 বিন্দু রক্ত পর্যন্ত বন্ধ করতে পারল না। 60 সেকেন্ড 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। সুবহানাল্লাহ। ডাক্তার বলছে মিনিটের কামাই, এলা মিনিট চলে যায়, ঘন্টা চলে যায়, 1 বিন্দু রক্ত বন্ধ করতে পারে না। ডাক্তার বলছে, বেটা রে ও বেটা, জীবনে কত রোগী ভাল করলা, কত খণ্ড বিখণ্ড হয়ে যায়, সিলাই করে রক্ত বন্ধ করে দেয়। বেটা তো সামান্য খুঁড়ে রক্ত আমি বন্ধ করতে পারলাম না, আমার বিছনা ছাড়ে দাও, আমার বেড ছাড়ে দাও, আমার অন্য রোগী আসি বিছনায় ঢুকবে। ডাক্তার বাবু আপনি সেকেন্ডের সময় দিলেন, মিনিটের সময় দিলেন, এখন কেন বন্ধ করতে পারলেন না? ডাক্তার বাবু বলেন, কোন ডাক্তারের কাছে গেলে আবার দাঁড়িয়ে রক্তটা বন্ধ হয়ে যাবে? ডাক্তার বলছে, বেটারে বুড়া হয়ে গেলাম, আমার জীবনে মনে হয় কোন ডাক্তারের কাছে গেলে ওই দাড়ি রক্ত বন্ধ হবে না। দাড়ি রক্ত যদি বন্ধ করতে চাও পৃথিবীর কোন ডাক্তার পাবে না, পৃথিবীর হক্কানি আলেমের কাছে যাবা, আলেম ছাড়া কেউ বলতে পারবে না। নাই থাকবে। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মাই, ও নবী গো আল্লাহর কাছে আরো কোন নামাজত থেকে আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। নবী কি বললো? নামাজের থেকে আরো একটা আমল আছে, কি? বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। 90% যুবক আছে শোনা, বাবার সাথে এখনো সৎ ব্যবহার জানে না। আল্লাহ বলছে, বান্দারে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। 90% যুবক আছে বাবা এখনো বিবির জ্বালায় মার গায়ে হাত তোলে, বাবাকে ধাক্কা মারি বাড়ি করে দেয়। যুবক চিন্তিত হয়ে গেছেন, মা ছোট থেকে মানুষ করেছিল রে, জীবনে বাবার আদর পায় নাই, মা কষ্ট করে খুঁড়ি বড় শিক্ষিত জ্ঞানী ছেলে বানাইছে, বড় অফিসার বানাইছে, 24 ঘন্টা মানুষের ভিড় তার ঘরে। মা যে একটা কথা বলবে এই কথাটা সুযোগ পায় না। 1 করে 3 বার পর্যন্ত ছেলে রুমে যায়, 4 বেলা পেলা মাকে দেখায়, মা মা তুমি আমার ঘরে আসি কেন? মা ভুলকি মারি যাও,
তুমি না আমার মা হও মা। মা আমার বন্ধুরা গল্প করে করে মা তুই তো আমার মা হও মা, তুমি কেন মা বারবার ফিরে যাও? মা জবাব দিছে মানিক তুমি বড় জ্ঞানী, বড় আকিলুন, বড় বুদ্ধিমান বাবা, তোর বড় চাকরিওয়ালা মানুষ বাবা রে, তোর সাথে গল্প করে আমি জেলে কিবা মনে হয় নাকি, তোর খারাপ মনে হয় নাকি, সেই জন্য কথা বলতে পারি না। ছেলে বলছে মা আমি যত আকিলুন বুদ্ধিমান হই না কেন মা, মা তুমি আমার মা হও মা, তোমার মতন পৃথিবীর আর বুদ্ধিমান কারণ নাই। জোরেকুম সুবহানাল্লাহ। মা বল তোর কি মনের ভাব, তোর কথা কি আছে মা, তুই বলতো কোন বন্ধু এসে আসুক, তার ভিতরে জ্ঞান আছে বুদ্ধি আছে, কোন বন্ধু এসে আসুক। কন্ত বাবা দেশে যদি একজন এমএলএ প্রেসিডেন্ট কাউন্সিলর রাষ্ট্রপতি হয়, তার মা যদি যায় কথা বলা লাগবে না? কোন রাষ্ট্রপতিকে মেহমান দেখা করে আসবে, রাষ্ট্রপতি সবাই দেখা করবে, তার মা দেখা করবে না? তার মার কাছে বেশি সম্মান, যখন ঠিক না ঠিক কইছে মা তোর মনের কি আবেগ মা, এক এক করে 3 বের ফিরে গেলাম রুম থাকি, কইছে বাবা রাগ করবি না, না মা রাগ করি না। মারে ছোট কাল থেকে বাবার মুখ দেখি নাই মা, তোমার আদরে এত জ্ঞানী গুণী শিক্ষিত হচ্ছি রে মা, কেন রাগ করো বাবারে? এই বয়সে তো আমার রান্না বড়ি খড়ি দেওয়া বাবা কষ্ট হয় বাবা। আমি একটা মেয়ে দেখছি সুন্দর মেয়ে, তুমি যদি বিবাহ করে নাও আমি বড় খুশি, অত্যন্ত খুশি হয়ে যাব। ছেলে বলছে মা এখনই তুই মহারানা চুক্তি করি আয় মা, তোর যদি পছন্দ হয়েছে মা আমি কোনোদিনে না কথা বলবো না। তোর কথা ভালো না মা আদেশ পাইছে রে, কেন আমার দেরি হবে? মা তৎক্ষণাৎ বিয়ের মহারণা চুক্তিপত্র করি ছেলে বিয়ে করে নিয়ে আসলো। ছেলের মনে বড় খুশি রে, মার যখন পছন্দ আমার পছন্দ, মা যদি শান্তি পায় আল্লাহ শান্তি পাবে রে। আমার পছন্দ না, মা আদর করবে আমাকে আমার বউকে। রাত্রি কালে ঘুমতে উঠি অফিস যাওয়ার কালে বিবিকে গাও সত্যি বুঝায়, বিবি রে তুমি যে আমার বাড়ি আসছো, তোর বিয়েও নাই হইতে তোর মা তোর গুণ মোর কাছে বহুত কথা বলছিল, তুই ভালো মেয়ে, তোর বিয়েও নাই হইতে তোর গুণ মোর মা মোর কাছে বলছিল। এখন বিবি তুমি আমার বিবি হয়ে গেলি, আরো তাতে গুণ বেশি থাকে। বিবি আমি অফিস যাওয়ার পরে আমার মা যখন নামাজে যাবে তখন উজুর পানিতে তুমি জোগাড় দিবি। হ্যাঁ বিবি মা যখন নামাজ পড়বে নামাজের পরে যা চাবে দিয়ে দিবি। মা গোসলের পানিতে দিবি, মা গোসল পানিতে দিবি। মাকে যদি তুমি শান্তি রাখতে পারো রে বিবি, আমি তোর স্বামী শান্তি থাকবো। আমি শান্তি থাকা মানে আল্লাহ তোর শান্তি থাকা। বিবি কিছু জান জান হবে, স্বামী চলে গেছে। এখন শাশুড়ি নামাজি মোত্তাকির মেয়ে, আল্লাহওয়ালা বুড়ি মানুষ, আদান থাকলে আদান হলে আর থাকতে পারে না বাড়ির বাইরে, ঠিক দেবে ঠিক নামাজের মশলা যায় আর নামাজ শুরু করে দিবে। এমন সময় দেখে টিভি রুমে, ওই রুমে চিক্কু দিতেছে, টিভি হাই উঠে গেছে। বুড়িমা নামাজ পড়া বা নামাজ না নিয়ে নাই বের করছে, বৌমা আজান দিবে নাকছে, টিভিটা বন্ধ করো। তোর বাপ টিভি দিছে, এটা মোর বাপের বাড়ির টিভি। বলছে বৌমা তোমার কবরের ভয় নাই, মা তোমার মরিবেন না। কইছে আপনি কিমান পাপ করেছেন বুড়ে মানুষ, আপনি চিন্তা করো। বুড়ি কইছে রে এই বউ তো মুই আনছো, বেড়া তো পছন্দ করে নাই, বউ যেটা পাওয়ার দেখায় কত বাপের টিভি। লাস্টে বুড়িমা এইভাবে জহরে নামাজ পড়লেন, টিভির ভলিউম বেশি বাড়িয়ে দিলেন। বুড়িমা কষ্ট করে জহরে নামাজ পড়ি তসবিহ তেলাওয়াত করতে করতে এমন সময় আসলে ওয়াক্ত আসি গেল, মুয়াজ্জিন আযান দিতেছে। মুয়াজ্জিনের বহুদূর আযান শোনা যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শশী কিছু বৌমা জহর শুরু করছে, টিভি বন্ধ কর নাই? না সিরিয়াল দিছে না মুই হ্যাঁ জানাও। বুড়ি কয়টা মুশকিল জিনিস, বারবার দেয় কয়, বুড়ি ধমক দেয়, বুড়ি খবরটা আমার সিরিয়ালে ডিস্টার্ব দিবা না। লাস্টের মধ্যে শ্বশুরি বুঝেছে, মারে উজু করি আয় মা, জহর নামাজ কায়দা করলি রে মা, আসরের নামাজ 102 মাইস হয়ে পড়বো। মা তুই আমার বেটি রে, তুই আমার বহু না, তুই আমার বেটি। লাস্টে বুড়ি ধমক দিয়ে একা, বুড়ি রে তোর জিমান জিমান পাপ করিস তোর পাপে চিন্তা কর, এসা মিস করে লাস্ট
লাস্টের মধ্যে বুড়ি যখন কাছে শুরু করলো, লাস্টে ওই বুড়ির কাছে কেবল টাচ সিঁড়ি দিয়ে টিভির কেবল টানি সিঁড়ি দিয়ে কয়, বুড়ি বুঝছি তোর বেটা তোর হাতে রাখছিস রে বুড়ি, আজকে জন্মের মতো তোর বেটার সাথে লড়াই বাজে দেব, জীবনে তোর বেটা তোর মুখের দিকেও তাকাইবে না। বেঈমান বউ মাস্তি করি ঘরের দরজা সন্ধ্যাতে রান্না বাড়া না করিয়ে ঘরের দরজা লক করে দিয়ে বিছনে শুয়ে বললো, অফিসের মানুষ অফিস করি বাজার মার্কেট করিয়ে মাছ মাংস নিয়ে বাড়ি আসিয়ে নতুন স্ত্রী গো ঘরের দরজা ডাক মারে, বিবি রে এ বিবি সন্ধ্যা বাইরে লাইট অফ করছো কেন, ঘরে লাইট অফ করছো কেন? বিবি দেখ মাছ আনছি মাংস আনছি রে, কত রঙের সবজি আনছি, রান্না করে বিবি আমার মা খাবে আমি খাবো তুমি খাওয়া। বিবি দরজা খোলে না। আয় বিবি কেন তুমি এত সকালে ঘুমিয়ে গেছো, বাইরে লাইট কেন বন্ধ, ভিতরে লাইট কেন বন্ধ? বিবি রে দেখো দেখো কত রঙের সবজি ফল পাকড় আনছি, বিবি রে আমি খাবো আমার মা খাবে তুমি খাবা, তাড়াতাড়ি দরজা খুলে দাও। 2 ডাক যখন চলে গেছে 3 ডাকের মধ্যে ঠাস করে দরজা খুলে দিয়ে লাইট অন করে দিয়ে দৌড়ি দিয়ে টেবিলের কাছে একটা খাতা একটা কলম আনি বলে, স্বামী তাড়াতাড়ি লেখো। কি লিখবো? দরজা কেন খুলি নাই আপনি জানেন নাই, এতক্ষণ পর্যন্ত নাম ধরে ডাকতেছে, এই কারণে আমি দরজা খুলি নাই, তাড়াতাড়ি লেখো। স্বামী বলে কি লিখবো? ও স্বামী 3 তালাক দিয়ে বাইন কথা লেখি দাও। জোরে নাউজুবিল্লাহ। তোর মাথা খারাপ হয়েছি দেখি, বিয়ে হবে 1 মাস হয়নি তো তালাক দেন মানে? স্বামী গো থাকতে পারি না, তোমার মাল যেটা জ্বালা যন্ত্রণা অফিস যাওয়ার পরে তোমার মা যেটা আমাকে মারিপিট করে, আমাকে যেটা যন্ত্রণা দেয়, আমাকে যেটা লাঞ্ছনা দেয়, স্বামী গো তাড়াতাড়ি 3 তালাক বান দিয়ে তালাক নামা লিখিয়ে দাও। আমি থাকবো না, আমি 1 বাবার 1 বেটি, আমার বাবা কোনো টাকা সম্পত্তির মালিক, আমার বাবা বড় অফিসার, আমার বাবা আমাকে কোনোদিন ফেলে দিবে না। বাবার দেওয়া যৌতুকের সন্দুকের চাবিটা দাও। স্বামী দিবে না, ডাইরেক্ট স্বামীর কাছে সন্দুকের চাবি কারে নিয়ে সব শোনা গয়না যত বাতি আছে সব টোপলা করে নিয়ে বলো, স্বামী গেলাম গো, তালাক যখন না দেন চলে গেলাম, এই জন্মে আমি আর তোমার বাড়ি আসবো না, তোমার মাকে নিয়ে তুমি খাও, আমি এই বাড়িতে জীবনে আর সংসার বানাবো না। স্বামী দৌড়ি যা বলেছি, বিবি তুমি যখন তালাক নামাই চাও আমি তালাকে দিয়ে দেব। বিবি রে আমি খালি মার মুখে শুনবো, মা যদি তোমরা এখনো নারাজ আছে 1 সেকেন্ড রাখবো না, 3 তালাক বাইনে সই করে দেব, তুমি খালি দাঁড়াও, আমি আমার মার মুখে শুনবো মা কথাটা কইছে কি না। বিবি কইছে না, তোমার কাছে যাওয়া যাবে না। কে? আমার মা দ্বারা বিবি রে গ্রামের এমন কোন মহিলা কষ্ট পায় নাই, আমার মা দ্বারা আমি কোন পুরুষও কষ্ট পায় নাই। বিবি আমার মা মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা, আমার মা নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, আমার মা রাত্রিকালে তাহাজ্জুদ গুজারি রে। এ বিবি আমার মা জীবনে দেখি ঘুম পারে না, সেই মার দুর্নাম তুমি যখন দিলি রে, আমার মা মুখের দ্বারা কোনো মেয়ে কোনো কষ্ট পায় নাই, আজকে তুই বউ হয়ে যদি কষ্ট পাও, আমার মা যখন পছন্দ করে আনি পছন্দ হয়, বিবি রে মার মুখে জবানে শুনিয়ে তো তালাক নামাটা লিখে দেব, 1 সেকেন্ড আমার সময় লাগবে না। বিবি কইছে না, তোমার মার কাছে যেতে দেব না। না যেতে হবে। লাস্টের মধ্যে বিবি যখন যায় ঠাস করে বিবির হাত ধরে বলে, বিবি 1 মিনিট দাঁড়াও। মা যখন ঘুমিয়ে গেছে, মার ঘরের দরজায় যে অফিসার বলছে, মা ও মা দরজা খুলি দে রে মা, তোর পছন্দ মা, তোর পছন্দ মতে আমি বিয়ে করছি মা, বউ কেন তালাক নামাছে? মা 1 ডাক শুনে দিতে পারলে মা ঘুমের ভাব আসে গেছে। প্রতিদিন তাহাজ্জুদ পড়ে গো, আউয়াল ওয়াক্তে ঈশার নামাজ পড়ে মা একটু ঘুমের ভাব ধরে গেছে। 2য় ডাক মা কানে আওয়াজ হচ্ছে, খেয়াল করে নাই। 3য় ডাক যখন ছেলে ডাকছে রে, মা বলে রে মালিক আমাকে ডাকে কেন, এত রাইত না সোনা কান্দে কেন? মা ভস করে দরজাটা খুলে দিয়ে দেখে ছেলের চোখের পানি দট্টল করি পড়ে। মা দৌড়ি যে ছেলেকে পাঞ্জা করি ধরছে, মানি তোর আব্বা মারা যাবার কতদিন হয় রে, কোনদিন তো চোখের পানি ফেলাইতে দেয় নাই। এই মানি
মালিক আজকে তোর বড় চাকরি নিয়ে দিলাম, সুন্দর বউ আনিয়ে দিলাম, তার ভিতরে আজকে কেন তোর চোখের পানি পড়া দেখি? মালিক বল, বৌমা তো কোনো কষ্ট দিল নাকি, কোনো অন্যায় করল, কোনো গালাগালি বললো না, তোর কোনো বিদ্যুৎ নষ্ট করলো? কয়েছে না মা, তোর বউ আমার কোনো অন্যায় করে নাই মা, গালাগালি দেয় নাই মা। মা রে, ও মা সত্যি করি বল মা, আমি অফিস যাওয়ার পরে তোর বৌমা বলে লাঠপিট করো মা, লাঠি দিয়ে মারপিট করো মা, তুমি লজ্জা দাও মা, তুমি বলে কত পিঠাই দাও মা, সেই জন্য তোর বউ তালাক নেওয়ার জন্য দেখ মা ঘরের বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে সোনা, গালা সোনা, কানে সোনা, যৌতুক সব টানি নিয়ে নিছে মা। সত্যি করে বল, ওনার বাবার বাড়ি যৌতুক নিতে পারে মা? তুমি যদি বলো হ্যাঁ বাবা সত্যি আমি পিটছিলাম, বউ ভালো নয়, চরিত্র ভালো নয়, আহাসানত ভালো নয় বাবা, আমি এখন মা তো নামনি তালাক নামা দিয়ে দেব। মা বলছে না মানিক, তালাকের কথা নিস না, এইভাবে এত সুন্দর আমার আব্বা, তালাকের কথা বলিস না মা। মা তালাক যদি না দি মা, তাহলে তোর কথাও খারাপ বলে কেন? বাবা আমি তো বৌমাকে কিছুই বলি নাই, আমি বৌমাকে নামাজের দাওয়াত দিছিলাম, আমি বৌমাকে টিভি বন্ধ করা বসিলাম, আমি অন্য কিছু কই নাই, আমি তো বউ করি দেখাই না, আমি আম্মা করি দেখাই। বাবা তো বৌমা কি কথা বললো? ছেলে বলছে মা মিথ্যা কথা তুমি বলো, সত্যি করে বলো মা, এত সুন্দর কথার দ্বারা বউ কোনদিন তালাক নামা চাইতে পারে না। মা সত্যি করে বল মা, তোর বউ রেডি হয়ে আছে মা, তালাকে সই করে দেবো মা। মা বলছে মানিক, এতদিন আমার সব কথা বিশ্বাস করে আসছে, কেন করো না? আমি বৌমাক নামাজের দাওয়াত দিছিলাম, বৌমাক জাত তুলি গাল বাড়ি নাই, বৌমাক আমি কোনো অন্যায়ও করি নাই, তাহলে মা তোর বউ কেন তালাক নামা চাই মা? এই কষ্ট না হলে তালাক নামা চাইতে পারে না মা। এখনো খুলি কম মা, আমি তোর মুখে 3 তালাকের বাইন করে দেবো। মা বলছে তার মালিক তালাক দিস না রে বাবা। লাস্টে মা তাহলে ভালো করি গো মা, তো খুলি বলে রে, মার কত ওই দিন অফিসারের মনে আর ভালো লাগে না, মার কত অফিসার অন্তরে ভালো লাগে না। লাস্টের মধ্যে অফিসার মনে মনে ভাবে রে, আজকে যদি এই বিবি চলে যায়, এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, এনার বাবা ডিরেক্টর, কালকে আমার চাকরি থেকে সাসপেন্ড করে রাখবে, বিবিও চলে যাবে, চাকরিও চলে যাবে, সোনার সংসার আমার সব জ্বলিয়ে যাবে। বুড়িও সত্যি কথা বলে না মা, বুড়ে মানুষ রে, হাঁটতে হাও শরীর কাঁপে, মাথা কাঁপে গো, লাঠি ঢোকা ছাড়া মা উজুখানায় যেতে পারে না, খানা খাইতে পারে না, ওই শীতের লাঠি ধুয়ে মা টানা ঘুমিয়ে যায়, অফিস চারের মাথায় শয়তান ঢুকে যায়, মা খালি কান্দে, কথা বলে না কেন রে? ওই সময় মা কোলের লাঠিটা নিয়ে, ব্যালেন্সের লাঠিটা নিয়ে এমন জোরে মা শরীরে 2টা ডাং মারে। মা বলছে মালিক রে আর মারিস না বাপ, মারিস না, কি করলি রে মালিক? মা জমিনে পড়ি কান্দে রে, মা বিছনায় লুটিয়ে কান্দে, মারে বলে বাপ মারিস না। দৌড়ি অফিসার বাড়ি দিয়ে বেরিয়ে যায়। বিবি কয় স্বামী গো আর বাপের বাড়ি যাবো না, তোমার বিচার নেয়। নাউজুবিল্লাহ, আছি গো স্বামী, সোনার সংসার 2 জনে বানাবো। 2 জনে হাসে রে। মা সারা রাতি তাহাজ্জুদ নামাজ পড়ি কান্দে, আল্লাহ এমন কুসন্তান আমার পেটে কেন আল্লাহ তুই পাঠিয়ে দিলি? এ মালিক, জীবনে সংসার বানাইছিলাম 2 স্বামী স্ত্রী, স্বামী কবরে যাওয়ার আজকে 15-20 বছর হয়, কোনদিন আমার স্বামী একটা ফুলের টোকা আমার গায়ে দেয় নাই। ওরে বাবু, এমন খুশ সন্তান তুমি আমার পেটে দিলি, আজকে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ গুলা মারি মারি রক্ত রক্ত তো বানিয়ে দিল। সারা রাত মা কান্দি পাগল হয়ে পড়ে আছে রে। সকাল
সকালবেলা অফিস করেতে দুইজনে গল্প করে, মা কি খাইলো আর খবর কোনো নিল না। 2 দিন পর্যন্ত মা অনাহারে আছে, বউ মা খবর নেয় না, মাও খবর নেয়, ছেলেও খবর নেয় না। 2 দিন না খেয়ে ইবাদত করে আর কান্দে, আল্লাহ কেমন করি তোর ইবাদত করবো আল্লাহ। মা সহ্য করতে না পারি গ্রামে যায়। সমস্ত ছেলেরা বলে, খালাম্মা ও বুবু আম্মা তুই আমার আসিস না। খালাম্মা তো চোখত কেন পানি পড়ে, তো চোখ কেন পানি ঝুলতেছে। খালাম্মা তো সুখ, ভাই না বড় চাকরি করে। খালাম্মার এত ধৈর্য রে, একটা ভাগিনা একটা ভাতিজাকে গ্রামে বলে নাই তোমার ভাই আমার পরশুদিন লাঠি দিয়ে কোবাইছে। এই কথা বললে গ্রামের ছেলেরা সবাই তোর বেটাকে ধরি কোমরে গিরা জল দিবে। সেই জন্য মার কত ধৈর্য রে, কান্দে জিজ্ঞাসা করে কোনো ভাগিনা ভাতিজাক বলে না। 2 দিন 3 দিন যখন যায় না খেয়ে রয়, গ্রামে কয়দিন আর খুঁজি খাবে গো। 5 দিন চলে যায়, 7 দিনের ভিতরে মা টুপলা বান্ধব সবকিছু টুপলা নিয়ে বলে, মাবুদ বিদেশে না খেয়ে মরবো, এই কুসন্তানের একটা চাকরির টাকা খেয়ে তোর ইবাদত করবো না। মা টুপলা বান্ধে রে, বান্দি মা যার কয়, স্বামী রে প্রতিদিন ফজরের নামাজ পড়ি, তোমার কবর দেখি দোয়া করছি। স্বামী বাড়ি সারি গেলাম, তোমার কবরের দিকে কাই তাকাইবে। আসতে বুড়িমা কানতে কানতে বাড়ি থেকে বহু দূরে চলে যায়। মাবুদ পথে না খেয়ে মরবো, জঙ্গলে পড়ি মরবো, এই কুসন্তানের চেহারাটা আমার মরণের আগে দেখতে চাই না। 1 দিন 2 দিন 2 মাস যখন চলে গেল, অফিসার অমন করে অফিস করতে একদিন রাত্রিকালে রাস্তা দিয়ে যায়। এমন সময় দেখে একটা ধর্মসভা কানে পড়ে যায়। অফিসার কয় রে, জীবনটা নষ্ট করলাম, আলেমদের ওয়াজ নসিহত শুনলাম না। 10টা মিনিট দাঁড়িয়ে অফিসার শুনতেছে, ভাইরে বাড়িতে যাবেন, ওয়াজ শুনি যাবে। শোনা রে, এই শোনা, এই হাত দিয়ে মা যত কষ্ট পায় না, এই হাত দিয়ে বাপ যত কষ্ট পায় না। আল্লাহ বলে দিছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার তো মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবেন। ও বাইরে বাড়িতে যা তোর মার সাথে নরম সুরে কথা বলবেন, বাবার সাথে গরম সুরে কথা বলবেন। এই হাতের দ্বারা যদি কোনোদিন তোর মা বাপ কষ্ট পায়, ওই আলেমের ওয়াজ শুনছে, আলেম বলছে এই হাত দিয়ে যদি তোর মা কষ্ট পায়, এই হাত তোর জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। অভিযান শুনিয়া সহ্য করতে পারে নাই, দৌড়ে যায় স্টেজের মধ্যে। মোল্লা সাহেবের পা ধরছে, হুজুর এই বয়ান করেন না হুজুর, আমি সহ্য করতে পারি না। কেরে বেটা, আমি কয় মাস আগে আমার মাকে এই লাঠি দিয়ে আমি মাকে কোবাইছিলাম, এই হাত দিয়ে আমি মাকে কোবাইছিলাম। হুজুর আমাকে মাফ করে দাও, আমার হাত যাতে জাহান্নামের মধ্যে জ্বলে না। মাওলানা বলছে, বেটা তাড়াতাড়ি আমার পা ছাড়ি দে রে বেটা। আমার পা তো দূরের কথা, সারা বিশ্বের আলেমের যদি পা ধরি কান্দিস, তোর মা যদি মাপ না দে রে, আল্লাহ তো কোনদিনও মাফ করবে না। যারা বেটা যাক অন্যায় করেছি, কোন আলেমের পা ধরা লাগবে না। ওই মাটা তুই মা পা ধরে একবার যদি ক্ষমানিস, পৃথিবীর কোন আলেমের দোয়া লাগবে না। মা যদি দোয়া করে দেয়, আল্লাহ করে ধরে কোন সুবহানাল্লাহ। অফিসার কানতে কান অস্থির হয়ে গেল, বাড়ির মুখে চলে যায়। আরে বাড়ি যে দেখে বিবি ঘরে দরজা দিয়ে ঘুমাইছে। বিবি রে দরজা খুলি দে। বিবি বলছে, স্বামী গো আজকে সকাল থেকে শরীরের ব্যথা, মাথার ব্যথা। স্বামী রান্না করেছি ঠিকই, ফ্রিজে ভাত আছে, সবজি আছে, ডাল আছে, মাছ আছে, মাংস আছে। ও স্বামী দরজা ধাক্কা দিলে খুলি যাবে। আজকে দিনটি ফ্রিজের ভাত, সবজি, মাংস নিয়ে খান। কন্ত বা এরকম ডিজিটাল বিবি বর্তমান যুগে আছে না? না, আমি নিয়ে খাবার পান না, চোখ নেই তোমার, ধ্যান আসছে, মুসল কুসকুস লাগছে, আছে না নাই? বাবা তোমার বোধ এই জায়গা নাই রে বাপ। কত ডিজিটাল মার্কা, মুই একবার টিউশনি পড়াইছ, 8 বছর ম্যাথ পড়াইছ, ম্যাথ অঙ্ক।
ওই বাড়ি এলাম মালিক কাছে সারক চামাই দিব না সারক রে ভাই যদি মোর বউ হলে তো সরেও তুড়ি দিল হয় তোর বউ মুখ চা করে দিবে ভাই হ্যাঁ কি কথা ভাই আবার বেশি বড় বংশ ছোয়া না দেখছেন বন্ধু আবার শুনে রাখেন অফিসার বাড়িতে যে শুনলেন বউ তখন দরজা খুলে দিল আস্তে করি দরজা খুলিয়ে চোখের পানি ফেলিয়া ভাবছে আল্লাহ আজ কতদিন দিন মার রুমে যাং না মার সাথে কথা কং না আজকে ভাতের থালিতে সাজাইয়া মাছ মাংস সাজাইয়া আজকে আমার হাতটা দিয়ে আমার মাকে মুখে তুলে দিয়ে আমার মার পা দুটো ধরি কাঁদবো ভাতের থালি সাজে নিল নিয়ে মা রুমে গেলেন মা দরজা খুলি দে রে মা আমি তোর অপরাধী সন্তান মা আমি পাপ করেছি মা তুমি মাপ না দে মা জগতে কেউ মাপ দিবে না মাবুত মাওলা মাফ করবে না মা দরজা খুলি দে মা যে ঘরে নাই রে অফিসার তো জানে না মা করে ডাকতে ডাকতে দরজাটা একটু ধাক্কা মারলেন দরজাটা টাস করে খুলে গেলে দেখে মার বিছনা খালি জঙ্গল হয়ে পড়ে আছে রে ঘরের কোনো স্মৃতি নাই অভিযোগ বলিনি মা কই রে মার ঘরে এত পরিষ্কার থাকে রে মার ঘরে এত ছাতা ধরে যে জঙ্গল হয়েছে মনে হয় ওই রুমে ঘুমেছে নাকি এক এক করে বাড়ির সব রুম চেক করলো কোন রুমের মধ্যে মা নাই বিবির কাছে দিয়ে বলে বিবি রে বিবি সত্যি করে বল আমার মাটা বাড়ির কোন রুমে ঘুমায় তুমি জানো কি বিবি চমকে উঠি বসছে বিজয় স্বামী গো আজকে কার কথায় মনে পড়ি তোমার মার কথা মনে করলেন অবুকা স্বামী আমার কথা যেদিন শুনি তোমার মা শরীরে কোবাইছিলেন 3 দিন পরে 4 দিন পরে তোমার মা নাই বাড়ি থেকে জন্মের বিদায় নিয়ে গেছে এতদিন তোমার কই নাই গো স্বামী এই বাড়িতে কেন আশেপাশে তোমার মাকে মনে হয় খুঁজি পাবেন না স্বামী গো 3 মাস হয়ে যায় তোমার মা বাঁচি আছে কিনা আমি তোমার বিবি গ্যারান্টি দিতে পারি না যুবক চিৎকার দিয়ে কানি বলছি বিবি কি কথা বললি ঘরের দরজায় যে চন্দুকের তালা খুলিয়া ছুরিটা বাড়ি করি বলল বিবি রে এই ছুরি হাতে রাখি খোদার কসম করি বললাম বিবি কি করি চাকরি কি করি বাড়ি কি করি তোর সংসার যতদিন পর্যন্ত আমার মাটাকে ফিরি পাবো না অতদিন এই বাড়িতে আসবো না সংসার বানাবো না চাকরিও করবো না চললাম রে বিবি জন্মে এই বাড়িতে ফিরবো না যতদিন আমার মাটাকে ফেরত পাই না অফিসার বাড়ি চাইলেন মামা করি দিনে রাতে কান্দে জঙ্গল পাহাড় শহর পরে কোনো জায়গায় মার কোনো তালা নিশানা পায় না এমন করি কতদিন যাওয়ার পরে খানা নাই পিনা নাই পাগলের মতন হয়ে ঘুরে গো রাত পূর্ণিমা রাত চলে যায় অন্ধকার আসি যায় পাগল অফিসার কিছুই বোঝে না এমন ভয়ে রাতে চিন্তা করলো আমি আজ কদিন থেকে কিছুই খাই না রে মনে হয় আমার মাটা বোধ এই জগতের মধ্যে বাঁচি নাই মা থাকলে এত ডাকাই না মা একটা ডাক শুনে দিল না এত বাড়ি তালাশ করলাম একটা বাড়ি তো খবর পাইলাম না মা নাই বলে ভাই রে এই জগতে রে সামনে দেখে একটা বড় বাড়ি এই বাড়িটা তালাশ করি যাব বাড়ি চলি ওই বাড়িতে খবর নিল মা নাই তার পিছন পাশে দেখে একটা ভাঙা ঘর ওই বহু দূরতেই ঘরটা দেখা যায় মনে মনে ভাবলো রে এই ঘরটা খবর নেই ওই ভাঙা ঘরের কাছাকাছি যখন যায় একটা করুণ সুরে কান্দনের আওয়াজ পাওয়া যায় আর কয় আল্লাহ যেদিন থেকে আমার ছেলে আমাকে লাঠি দিয়ে মারছে রে আল্লাহ লাঠি দিয়ে কুবাইছে আল্লাহ ওদিন থেকে তারে আর নামাজ পড়তে পারি না আল্লাহ আমি বসি তোর ইবাদত করি আল্লাহ তুমি আমার বসা ইবাদত কবুল করো কিনা অফিসার বলি রে কে রে
এই জগতে আমি এক দুষ্ট ছিলাম, মা কোবাইছিলাম, এখানে ফির কাই গো মা ডাং মার কোবাইছিল। আস্তে আস্তে ওই ভাঙা ঘরের দিকে যায় থাকে, ওই মা খালি মাটি দিয়ে সিজদা দিয়ে কাঁদতেছে। অফিসের বাইরে তাই বলে, মা এত সুন্দর বাড়ি সারি মা, তুই এখানে খালি মা, মা আমি তোর বেঈমান সন্তান, মা দরজাটা খুলি দেব, মা আমি তোর অপরাধী সন্তান, মা দরজাটা খুলি দে, মা আমি তোর কাছে ক্ষমা চাই। মা নামাজ শেষ করি, আওয়াজ পায় মানুষের, কে রে আমাকে এই জঙ্গলের মধ্যে এই এলাকায় আমাকে মা করে দেখায়। একটা সন্তান আল্লাহ দিয়েছে, তা কুসন্তান, ওই সন্তান কি এখানে আসবে রে? ওই সন্তান চেহারা আমি তো দেখতে চাই না। এই দেশে আমাকে রে আমাকে মা করি দেখা, আমার সন্তানের মতন করি। মা নামাজ শেষ করি, ভাঙা বেড়া ফুটে দিয়ে দেখে ওই বেঈমান সন্তান হাতের মধ্যে একটা ছুরি নিয়ে কাঁদে আর দেখায়, মা দরজাটা খুলি দে, মা আমি বড় অপরাধী। মার মন চমকি উঠল রে, বৌমা বোঝাজকে বুদ্ধি শিখিয়ে দিছে রে, দরজা খুলি দেব কাল্লাটা দখন্ড করে ফেলে দিয়ে যাবে। আরে বেটা আজকে হাজারো যদি মা করি তা খাও, ওই দিনকে লাঠির বাড়ি আমার মনে আছে রে বেটা। আজকে হাজারো মা করো, আমি দরজা করবো না। ছেলে বলছে, মা তুমি যদি ক্ষমা না করো মা, জগতের শান্তি নাই। মা আমি সব পরিত্যাগ করছি, মা দরজাটা খুলি দে রে মা। মা ভয়ের তোরে দরজা খুলে না, কিন্তু মা তো ভয় আছে, কলিজা তো একদিন মারিছে, আজকে তো ছুরি হাতে আছে। মার মনে ব্যথা আছে গো, এই দুঃখ মা আর কোনোদিন সহ্য করতে পারবে না। মা দরজা যখন খোলে না, লাস্টের মধ্যে ছুরি খালি দিয়ে বিচার কান্দে আর বলে, মা এই দুনিয়ার শান্তি পেলাম না মা, সত্যি মা আলেমের কথা মতে মা আমি জাহান্নামে চলে গেলাম। মা হাতে ছুরি ফেলে দিয়ে ধারাম করে খারাপ অবস্থা বিহুর অবস্থায় ছেলে পড়ে গেল। মা ঘরের ভিতর থেকে দেখে রে ছুরি এক জায়গায়, বেটা এক জায়গায় পড়ে আছে, ছেলের মুখ দিয়ে গোল্লা ফেনা ছুটতেছে। মা ভাবিল রে ছেলে আমাকে মারতে আসি নাই রে, বৌমা বোঝা বিষ পান করে দিয়েছে ছেলের মুখে। আমার ছেলের মাথা খারাপ হয়ে, আল্লাহ আমার ছেলে আজকে আমার আগে দুনিয়া থেকে বিদায় নেয়। আই বাবু তার ছুরিকে ভয় করব না, আমি আর মরণকে ভয় করব না। মা দরজাটা ভাঙা দরজা খুলি দৌড়ি যে বাবাকে পান্দা করে ধরলো। মালিক বৌমা কোনো বিষ তো কয়েছিল নাকি রে? মালিক রে তুই কতবার আমাকে মা কইস, তোর ছুরির ভয়ে আমি জবাব দিতে বলি না। বললে মালিক বল আর একটা বার মা করে দেখাও। কেন বা তুই বেউজে গেলি রে মালিক, কেন বা তোর কি হয়েছে খব খুলি বল। ছেলে অজ্ঞান কদিন থেকে খায় না, অফিসারে জ্ঞান আসে না। মা রে পান্দা করি ধরি মা কান্দে, মালিক তুই যদি আমাকে ছাড়ি আগে যাও, এই জগতে আমার আর কেউ শোনার জানলা। মা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলো, আল্লাহ আমার সন্তানটাকে দান করে দে আল্লাহ, আমার সন্তানটাকে ফিরিয়ে দে আল্লাহ, আমার সন্তানটাকে জ্ঞান ফিরিয়ে দে আল্লাহ। বহু খান পরে ছেলের জ্ঞান ফিরে আসলো, চোখ খুলি দেখে রে মার বুকে আমি আসি গো। মার পা দুটি এমন করি জারু করি ধরলো, মা এই জগতে তুমি যদি মাফ না দো মা,
আমি জীবনে জান্নাত পাবো না মা, জাহান্নামের আগুনে জ্বলবো মা। মা তোর কত অন্যায় করেছি মা, তুমি মাফ করো মা। মাফ যদি না করো মা, এই ছুরি তোর হাতে দিলাম মা, যতক্ষণ আমার কাল্লা দুখণ্ড করবি না রে মা, অতক্ষণ আমি তোর পা সারি দেও না। কেহ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কান্দব নিশারাইতে। মানা মিঠি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন এ জগতে না। ও মা, ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। আব্বাজান আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলের কাছে সাহাবী প্রশ্ন করলো, আল্লাহ নবীকে বলে যে মাতালেন সানুয়াল কাতানহু আমালাহু। নবী বলেন আল্লাহ পৃথিবীর জমিনে সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। নবী বলল এক নম্বরে সাদাকাতুল জারিয়া। ও বন্ধুরে আব্বারা পরে বলবো ইতিহাসটা, আজকে এই জলসার মধ্যে আব্বা কার কার মা কবরে পড়ে আছে, কার কার আব্বা কবরে পড়ে আছে, হাতটা দেখে যাবেন রে। 14 বছর বাজার মধ্যে ইমামতি করছিলাম রে বাবা, এই হাত দিয়ে কত মানুষ মাটি দিছিলাম বাজারে, কোনদিন আমি জানাজারে পাগল হই নাই। যেদিন আমার আব্বাটাকে কবর দিলাম রে, আমার মাটাকে যেদিন আমি কবরে নামাইছিলাম, জীবনে কত মানুষের লাশ আমি জানাজা দিয়েছিলাম, জীবনে কোনোদিন কবরে নামি নাই। আমার মা যেদিন মারা গেল আমি নিজ হাতে কবরে নামছিলাম, মাকে মাথার দিকে ধরছিলাম, বড় ভাই পায়ের দিকে ধরছিল, বড় ভাই দোয়াকে উঠলো, আমি মাক সারি উঠতে পারি না। বড় ভাই বলে মাওলানা রে কান্দিস কেরে পাগলা, তোর চোখের পানি মার কাবনে পড়লে মা কষ্ট পাবে। আমি বলছি ভাই আমি ওয়াজ করিয়াছিলাম, গভীর রাতে মা গরম পানি করে টেবিলে রাখছি রে ভাই, আমাকে বলছি বাবা ওয়াজ করিস না, তুই মাস্টার মানুষ, তোর গালা নষ্ট হয়ে যাবে, প্রিন্সিপাল গালি দিবি। কিন্তু ভাই আজ থেকে আমাকে কে গো গরম পানি টেবিলে দিবি? সেই জন্য বলছে বাপ সেই মাটার জন্য, সেই বাবাটার জন্য। আজকে এমন একটা দরদি বাবা আছেন গো, মার হক আদায় করতে পারি নাই, বাবার হক আদায় করতে পারি নাই। একটা না বাবা আছেন গো, রসুলের হাদিস, বাবা 1 নম্বর রসুল বলল পৃথিবীতে সব আমল বন্ধ হবে, নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। 1 নম্বর বলছে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে মার নামে বাবার নামে দান খয়রাত করবে, সাদকা দিবে, ওই আমলটা কবরবাসীর জন্য বন্ধ হবে না। আসুন এই মসজিদের জন্য 5টা বাপ আসুন, মা বাবা হক আদায় করার জন্য 5টা করে 1000 টাকা, তারপরে বক্তব্য সিরিয়াল চলাবো। আছে কোনো বাপ মার হক আদায় করার জন্য, বাবার হক আদায় করার জন্য 5টা 1000 টাকা, এই মসজিদের জন্য 5টা বাপ 25,000 টাকা,
আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যাবেন। আসেন কোন বাপ, সর্বপ্রথম কোন বাপটা আছে? আমার সোনা বাপটা 5,000 টাকা মার হক আদায় করার জন্য, বাবার হক আদায় করার জন্য রসুল হাদিস বুখারীতে বসলেন, ইল্লা মিন সালাসাতিন। বাবা লেখেন, রুসলাম কোথায় আছেন? কি নাম বাবা দিয়া? দেখে মালা তাকায়া, মাবুদরে দেখে রে তাকায়া, এমন বান্দা তো 5,000 টাকা দেয়, মাওলা তোর ঘরের রাখিয়া নাই থাকবে। আসুন, কি নাম বাপ? বাবা কি নাম? আসো, মা বাবা আছে? মাস বাবা নাই, মাতা সে বাসিয়া কবে দালির ভার দেখিরি মৌলা তাকাইয়া। 5,000 টাকা দেয় এই মসজিদ লাগিয়া নাই থাকবে। দানকারীর দান হো আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার, দেখে মৌলা তাকায়া। আসুন, 2 নম্বর বাবাটা কে আছেন? তারপরে বক্তব্য চালু।